আজকে আমি বাড়িতে পাস্তা বানাচ্ছি, তার জন্য এখানে পাস্তাটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, আলুটা কেটে নিয়েছি। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কিভাবে করি। তো গাইস দেখো, প্রথমে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি কড়াইতে। তার উপরে একটু নুন দিয়ে ডিমটা ভালো করে আমি ভেজে এদিকে তুলে রাখবো। তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি এখানে প্রথমেই কেটে রাখা আলুটা তেলে দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেবো যেন আলুটা একটু বেশি ভালো করে নরম হয়। তারপর সে কেটে রাখা পেঁয়াজ লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভাজতে হবে যেন কাঁচা না থাকে পেঁয়াজ লঙ্কাটা। তারপর দেখো সেই পেঁয়াজ লঙ্কার মধ্যে আমি একটু নুন আর একটুখানি হলুদ অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে সেদ্ধ করা পাস্তাটা আমি এখানে এবার দিয়ে দেবো। আর তোমাদের কার কার পাস্তা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার বরের তো খুব প্রিয় পাস্তা। তারপর আমি পাস্তাটা এখানে একটু ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। তারপর ভেজে রাখা ডিমটা আমি এখানে দিয়ে দেবো। আর এখানে আমি ম্যাগি মশলা অ্যাড করব। ম্যাগি মশলাটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো হয়, ওই জন্য আমি ম্যাগি মশলাটা এখানে দিয়েছি। তারপরে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম পাস্তাটা। তোমরা ততক্ষণে ঝটপট ভিডিওটা লাইক করে দাও। দেখো গাইস, আমাদের পাস্তা পুরো রেডি। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব। তো চলো গাইস এবার খেয়ে দেখি কেমন হয়েছে। গাইস সত্যি খুব দারুণ হয়েছে। ম্যাগি মশলা দেওয়াতে আরো বেশি যেন টেস্ট লাগবে। তো পাস্তাটা খাওয়ার পরেই দেখি এই পাশে একজনের জন্মদিন ছিল, উনি এসে আমাদের বাড়িতে কেকটা দিয়ে গেছিলো। কেকটা খেতেও বেশ ভালো লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা।